অচিদনাশয় মনোদুধ প্রজাত প্রাত সমুত্থায় পয়স্য দস্যপান প্রবদ্ধরণ বিশ্রুদ্ধ বেণো চারণা বিনিগ্রত বৎস পরশ্বর হরি। এই অধ্যায়ে অঘাসুর অঘাসুর ছিলেন পুতনা রাক্ষসীর কনিষ্ঠ ভ্রাতা, মানে ছোট ভাই। ভগবান তাকে উদ্ধার করবে। ভগবান, আমি সংক্ষেপে আলোচনা করব। ভগবান চিন্তা করলেন বনের মাঝে একদিন বনভোজন করবেন। তিনি বনের মাঝে বনভোজন করতে যা যা প্রয়োজন তা তা নিয়ে গেলেন এবং এক একজন জননী তার সন্তানকে কাঁচ, মুক্তা, স্বর্ণ দিয়ে সুন্দর করে সাজিয়েছে, রক্ষামন্ত্র পরিয়ে দিয়েছে। এখন তো মায়েরা রক্ষামন্ত্র করান না। একটা সময় বিধান ছিল রক্ষামন্ত্র না পরিয়ে সন্তানদের ঘর থেকে বের হতে দিত না। যাই হোক, রক্ষামন্ত্র পরিয়ে মায়েরা গোপালের সাথে সাজিয়ে দিয়েছে। কেমন সাজ জানেন? যে সাজে গোবিন্দের সাথে খেলা যায়, মধুর কৃষ্ণ নাম খেলা যায়, সে সাজে সাজিয়েছে সখাদের তার জননীরা। তো সাজানোর পরে তখন অঘাসুর অনেক কথা আছে, এখানে আমি আর আলোচনা করবো না, অনেক বড় কথা। তো অঘাসুর কৃষ্ণকে মারার জন্য কি করলেন? একটি অজগর রূপ ধারণ করলেন। অজগর রূপ ধারণ করে তিনি হা করে বড় একটি রাস্তার মতো তৈরি করলেন। এখানে একটি জীব শিক্ষা রয়েছে। এই যে অজগর হা করে রয়েছে আমাদের গেলার জন্য, শুধু সখাদের গেলার জন্য না। কথাগুলো বুঝতে হবে। পুতনা রাক্ষসী আমার দেহের মধ্যেও আছে। যে কয়টা রাক্ষস ভগবান বধ করেছে সে কয়টা রাক্ষসী আমার মধ্যে রয়েছে অথবা আমার চারপাশে রয়েছে, কথা মাথায় রাখতে হবে। এই যে অঘাসুর বড় হা করে রয়েছে, কি হচ্ছে? মায়া, যা আমাদের গ্রাস করতে চাইছে। সখারাও কিন্তু ভগবানের মতো না হলেও সখারাও কিন্তু যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ এবং যথেষ্ট পূর্ণ ফল সঞ্চয় করার মাধ্যমে ভগবানের সখা হয়েছে। তো তারা কি বুঝতে পারেননি অঘাসুর এরকম বড় হা করে আছে এবং তারা কাছাকাছি যে অঘাসুরের বর্ণনা করছে এ যেন একটি অজগর সাপের মতো আমাদের গিলবে বলে হা করে আছে। ভিতরে কি দুর্গন্ধ! এই মায়ার মধ্যে দুর্গন্ধ আছে। কি দুর্গন্ধ? কৃষ্ণ প্রসাদ ব্যতীত আর যত গন্ধ আছে সবই দুর্গন্ধ। মায়ার মধ্যে দুর্গন্ধ আছে। কত সুবাস নেই তাকে, কিন্তু ছোলা জ্বালিয়ে তার মধ্যে একটু কি বলো ওটাকে, ধূপ দিয়ে একটু ভগবানের আরতি করবো। আরে নিয়ে যাও, সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে। ও গন্ধ সহ্য হবে না তো কেমন করে সহ্য হবে? ভিতরে সহ্য করার শক্তি হারিয়ে গেছে। স্মরণে বুঝে সেই শক্তিকে বিনষ্ট করে দিয়েছে। কিন্তু বিজ্ঞান বলে সেই ধূপের গন্ধ নিলে দেহ পবিত্র হয় এবং দেহের অসুখ বিসুখ সেরে যায়। বিজ্ঞান সাক্ষী দিয়েছে, কিন্তু আমরা সে গন্ধ নিতে পারি না। এখন তারপরও ডিজিটাল আগরবাতি এসেছে, গন্ধ অনেকে নিতে পারে না। এই যে বাস্তবতা কত আধুনিক হয়েছে, তারপরে ভগবানকে একটু ডাকার চেষ্টা। এই আর কি ভগবানের যখন বর্ণনা করছে, সকালে যখন বর্ণনা করছে অজগর সাপের মতো দেখতে, বড় বড় দাঁত, যেন গুহা নয়, যেন বড় বড়
যেন যেন চোখ নয় যেন আগ্নেয়গিরি। মায়া তো আগ্নেয়গিরি, চোখ নয় যেন আগ্নেয়গিরি। ওই আগুন দিয়ে আমাদের দমন করবে, এর জন্য মায়া সবসময় প্রস্তুত। আপনি কাঁদবেন, কাদা লাগিয়ে আপনার চোখের জল শুকিয়ে যাবে তিতাব জ্বালায়। যদিও ভাব আসে তিতাব জ্বালায় শুকিয়ে যাবে, দৈহিক দৈবিক ভৌতিক সব তিতাব জ্বালা আসবে না চোখের জল, আসলেও শেষ। ভগবানের নাম করে কিছুক্ষণ সময় যদি একটি একাগ্রিত থাকতে হয় না, সংসারের চিন্তা মাথায় চলে আসে। যে বৈষ্ণব সেও একাগ্রিত ভাবে ভগবানকে ডাকতে পারে না, সে নিজেকে চঞ্চল করে ফেলে, মন্দিরের চিন্তা তার মাথায় থাকে। এই বৈষ্ণব নিজে বলেছে, আমার গুরু কান্তি ব্রহ্মচারী, তিনি নিজে বলেছেন এই কথাটা। এত বড় জ্ঞানী মানুষ তিনিও বলেছেন কথাটি। মন্দিরে একটা মিনিট ওই একাদশীর দিন মৌন থাকতে যায়, মৌন হয় না, মুখে কথা ঠিকই বন্ধ করি, হৃদয়ে মৌন থাকা আর হয় না। মৌন থাকা মানে কি? ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করা যাবে না। তার মতো বড় পণ্ডিত পর্যন্ত কথা বলেছে যে মৌন থাকতে পারি না। দেখো আমার মতো অধমের কিভাবে সম্ভব? সংসারী জীব, আমিষ ভোজি, কিভাবে সম্ভব? সম্ভব না। তো যাই হোক, ভগবান অনেক সহজ করে দিয়েছেন। সকালে যখন কথা বলতে বলতে হাস্য করছে, কথাটি মানে বন্ধুদের সাথে ইয়ার্কি করছে, করতে করতে সত্যি সত্যি অগাসুরের মুখে চলে গেছে, মায়া গ্রাস করেছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আরে সর্বনাশ, আমার সখাদের মায় গ্রাস করেছে অগাসুর, এখন যদি আমি তাদের রক্ষা না করি কলঙ্ক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যখনই অগাসুরের মুখে গিয়েছে, অগাসুর তো তাকে গিলে নিয়েছে। এখন অগাসুরের এই ভয় মানে দেবতারা পর্যন্ত অমরত্ব লাভ করার পরেও অগাসুরকে ভয় পেতেন, মৃত্যু ভয় পেতেন, এতটা ভয়ঙ্কর ছিল। দেবতারা ভয়ে কর্তন করছেন। এমন সময় ভগবান তার চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করতে থাকলেন। বড় হতে হতে একটা সময় অগাসুর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার সকালে যখন বের হয়ে আসলেন, তখন তাদের মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে তাদের প্রাণ ফিরালেন। ভগবান সব দিয়েছে, একটা মন্ত্র আমাদের দেয়নি। এই বাঁচা মরার মন্ত্র যদি শিখিয়ে দিত ভগবান, ভগবান ভালো করে জানে তার ভক্তরা তাকে আর ডাকবে না, এইটুকুর জন্যই ডাকে। এখন জন্ম মৃত্যু বিবাহ তিনটা ভগবানের থাকে। জন্মটা এখন ভগবানের হাত থেকে চলে গেছে, মৃত্যুটা আছে, বিবাহটা আছে, এই দুটোই ভগবানের কাছে। জন্মটা এখন মানুষ নিজেরা সিজারের মাধ্যমে ডেট ফিক্সড করে। এখন এই মৃত্যুটা যদি ভগবান দিয়ে দেয় একটা বার, ভক্তরা তাকে আর স্মরণ করবে না, ভগবান শব্দ মুছে যাবে। এর জন্য ভগবান বললেন, ভক্তাধীন ভগবান ভক্ত আমায় যেভাবে স্মরণ করে আমি তাকে সেভাবেই ধরা দেই। একবার তুমি আমায় শুধু ডেকে দেখো ভক্ত, তুমি আর আমায় কত ডাকবে, তার থেকে আমি হা ভক্ত বলে ভগবানের ডাকে এত মহিমা। সেই ভগবানের কাছে প্রার্থনা করার মতো যোগ্যতা নেই। অধ্যায় অনেক আলোচনা ভিত্তিক, আমি সময় শেষ বলে আর আমি ভাগবতে প্রবেশ করার আগে এত মরমী শ্রোতা আপনারা কি সুন্দর করে গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছিলেন। আমি ভাগবতে প্রবেশ করার আগেই যেন নববৃন্দাবনে প্রবেশ করেছি এমন মনে হচ্ছিল। যাকে আমার পাঠ করা সার্থক, আমি এর জন্য মনে করি আমার চোখে জল আসুক আর না আসুক, আমার মতো নরাধমের মুখে কৃষ্ণ কথা শুনে আপনাদের মতো ভক্তের চোখে তো জল এসেছে, এতেই আমার জীবন ধন্য। আর একটি নিবেদন, আমাকে স্মরণ করুন।
এই ইচ্ছা চক্রবর্তীকে আপনাদের চরম তলে সর্বদা রাখবেন। আমি কারোর সন্তান, কারোর মেয়ে বা কারোর নাতনির মতো অল্প বয়স, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী। কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কোনো রসাভাস যদি হয়ে থাকে আমার কথার মধ্যে, নিজ স্বজন ভেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার পরিবার বর্গের জন্য আশীর্বাদ করবেন। কারণ তাদের কারণেই আমি এখানে এসেছি। আমার মা বাবাকে আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ সবল থাকে আর আমাকে নিয়ে যেন এভাবে আপনাদের মাঝে ভক্ত সঙ্গ করাতে পারে। জয় জয় ভাগবত প্রেমানন্দে গৌর হরিবল। জয় জয় রাধাগোবিন্দ প্রেমানন্দে গৌর হরিবল। হরি বল হরি।